নতুন একটা বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বিয়ে। তো বিয়েটা হয় পাবনাতে। তো প্রথমে আমরা যে পটকা ফোটানো শুরু করলাম, পটকা ফোটাতে ফোটাতে তো কাকাকে প্রাইভেট কার থেকে বের করা হলো। তো কার থেকে বের হওয়ার পরে গেটে গেটে বসতে দিল। তো গেটে বসার পরে তো তারা মিষ্টি খাওয়ানো শুরু করলো। তো এইদিকে মিষ্টি খাওয়ানো শুরু, আর এদিকে ক্যামেরাম্যান আসেনি, এই জন্য একটু দেরি হচ্ছে। তো বলতে না বলতে ক্যামেরাম্যান চলে আসছে। তো এদিকে সবাই পার্টিসিপেন্ট নিয়ে রেডি, আর এদিকে আমার আরেকটা কাকা শ্বশুর টাকা বের করতেছিল, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এদিকে পার্টিসিপেট দিতে দিতে আর ভিতরেই কাকা শ্বশুর 3,000 টাকা না 4,000 টাকা সেখানে দেয়। তো মেয়েটা বলে আর কিছু দেন। তো কাকা শ্বশুর কি আর করবে, বিদেশি টাকা। তো সেখানে আরো 500 টাকা দিল। তো কিছুক্ষণ যাবত উড়া ধরা ভাবে পার্টিসিপেট মারতেছিল, এ ওক মারে, ও এক মারে, ও এক মারে। তো এরকম আধা ঘন্টা যাবত চললো। তো চলতে চলতে এক পর্যায়ে চিন্তা করলাম যে এরা পার্টিসিপেট আগে শেষ হোক। তো আমার মনে হয় পার্টিসিপেট শেষ দিকে। তো অবশেষে পার্টিসিপেট পর্ব শেষ। তো একটা কেচি এনে দিল কাকাকে, যে কেচি দিয়ে সারা জীবন তো কাটছই, আজকে একটু দড়িটা কাটো। তো দড়িটা কাটা শেষ। তো সবাই হাততালি দিচ্ছে, এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক করতেছে। তো এক পাও এগেতেই দেখি আবার হাত পাও ধোয়া। তো পাও ধোয়াচ্ছে, এটা কাকার হয়তো বা শালি টালি হতে পারে। তো আমি বাড়ির ভিতর যেই দেখি যে আশীর্বাদী শুরু হয়ে গেছে। তো ডান পাশেরটা হচ্ছে আমার বড় যেটা, এ পাশেরটা যেটা। তো এদিকে আশীর্বাদের মানে পর্বটা এদিকে শেষ দিকেই। তো আমি বাড়ির ভিতর যে এটা করার পরে তো আশীর্বাদী যেহেতু শেষ, এখন মেয়েকে বাড়ির ঘরের ভিতর নিয়ে যাবে। তো আশীর্বাদী শেষ। এদিকে কাকা ওই পাশে ছায়া মণ্ডপ যেখানে, সেখানে একটু কাপড় চেঞ্জ করতেছিল। তো একটু পরে মেয়েকে সাজানো কমপ্লিট। তো মেয়েকে নিয়ে আসবে, এখন 7 পাকে বাঁধবে। তো একটু পুরো ভিডিওটা একটু দেখুন, আর কথা একটু পরে বলি।
তো 7 পাক শেষ করে সেখানে বসলো। তো পুরোহিত সাহেব একে একে করে যতগুলো মন্ত্র ছিল করতেছিল। তো আমি সেখানে ছিলাম কিছুক্ষণ যাবত। তো সেখানে থাকতে থাকতে এমন একটা ঘটনা ঘটলো, সেটা আপনারাই দেখুন। তো সবাই যার যার মতন করে ছবি তুলতেছিল। তো আমার পাশে কাকা শ্বশুর আর একটাও ছবি তুলতেছিল। তো সে একবার সামনের ক্যামেরা দেয়, একবার পিছের ক্যামেরা দেয়, একবার সামনের ক্যামেরা দেয়, একবার পিছের ক্যামেরা দেয় না কেটে দেয়। আবার এরকম করতে করতে কাকার ক্যামেরাটা রিফ্রেশ হয়ে গেল। এটাই ছিল। তো বিয়ে শাদী শেষ দিকে তো চলে গেলাম একটু বাইরে। তো বাইরের একটু পরিবেশের দিকে আসি। এদিকে বিয়ে পড়াচ্ছিল পুরোহিত সাহেব, তো পড়াক আমি একটু ঘুরে আসি। তো এইভাবে সারাটা রাত কেটে যাওয়ার পর পরের দিন আমরা বাসায় চলে আসি। তো আমরা যখন আমার কাকা শ্বশুরের বাড়ি চলে আসি, একটা ফটকা ছিল পকেটে, এটা একটু ফোটায় দিই। পরের দিন বৌভাতের অনুষ্ঠান। তো এত সুন্দর অনুষ্ঠানটা হয় আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে সব খাবার দাবার রেডি করতেছিল এই যে গৌরাঙ্গ দাদা,
কোথায় কী কী লাগবে। তো পরবর্তীতে আমরা খাইতে বসলাম। এই যেটা আমার ভাইরা, সামনে গেলো দুটো শালি, এটার একটা ভাইরা, এটা আমি, আর এটা আমার মিসেস। তো পুরো ভিডিওটা যারা যারা দেখলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। অবশ্যই এই দুটো আমার শালি যারা খেতেছিল তাকে একটু ভিডিও করলাম। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো মোটামুটি সবার খাবার দাবার শেষ হওয়ার পরে মানে অনেক পরিমাণের খাবার বেঁচে যায়, এই যে সব বেঁচে যায়। ধন্যবাদ আমাকে ভিডিওটি দেখার জন্য।